নমস্কার, আমি নিউ মেশিন মাঠ থেকে বলছি। আমি প্রত্যেকবারের মতন আপনাদের জন্য আবার একটা দারুণ একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কি কম পুঁজি নিয়ে আপনি চানাচুর ফ্যাক্টরিটা কি করে তৈরি করবেন। আজকে পুরো আপনাকে আমি একটা ভিডিওতে পুরো তুলে ধরবো। সামান্য একদম ছোট্ট পুঁজি নিয়ে আপনি কি করে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো চানাচুর বলতে গেলে সাধারণত বাজারে যেসব চানাচুর আমরা পেয়ে থাকি, তো এইসব চানাচুরের মার্কেটে কেমন কি ডিমান্ড আছে যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে বলতেন। স্যার, এইসব তো আপনারা ভালো করে জানেন আর কাস্টমাররা ভালো করে জানে কি এইসব মার্কেটিং নিয়ে কোনো চিন্তা নাই, এসব অলরেডি মার্কেটিং হয়ে আছে। হ্যাঁ, আপনারা শুধু কি করবেন কি একটা মেশিন নেবেন, মেশিন কিনে একটা ফ্যাক্টরি করে আপনারা শুধু একটা তৈরি করবেন চানাচুর। আর একটা চানাচুর না কি আপনি একটা মেশিনে, এই মেশিনের সাহায্যেতে আপনি 10 রকমের আপনি চানাচুর করতে পারবেন। 10 রকমের নামকিন, চানাচুর, ভুজিয়া, গাঠিয়া, আপনি এই চানাচুর জাতীয় জিনিস 10 রকমে আপনি চানাচুর করতে পারবেন এই একটা মেশিনের সাহায্যে। আপনি ফ্যাক্টরি আপনি খাড়া করে দিতে পারবেন কি এমন যে। আর এর থেকে বড় কথা আছে কি একদম আপনার একটা ছোট্ট পুঁজি লাগছে, তার সঙ্গে আপনি শুধু ডাইসটা চেঞ্জ করবেন। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এই দেখুন 10টা ডাইস আছে। এই দেখুন এই এক একটা করে এই দেখুন আপনি চেঞ্জ করতে থাকবেন। আপনি এই একটা একটা করে আপনি চেঞ্জ করুন। এই দেখুন এই একটা করে আপনি চেঞ্জ করবেন। এই চানাচুর আছে, গাঠিয়া আছে, ভুজিয়া আছে, সব রকমের এই দেখুন একটা একটা করে, এই দেখুন একটা একটা করে আপনি সব রকমের আপনি চানাচুর 10 রকমের চানাচুর করে আপনি একটা ফ্যাক্টরি খাড়া করে দিতে পারবেন। আচ্ছা, তো এই মেশিনের সঙ্গে কি যে 10 রকমের ডাইস বলছেন, সেই 10 রকমের ডাইস কি আমরা একদম ফ্রি পেয়ে যাব? একদম 10 রকমের ডাইস আপনি ফ্রিতে পেয়ে যাবেন। আচ্ছা, তো এই ডাইসগুলোতে কি কি বানানো যাবে যদি একটু ভিউয়ার্সদেরকে বলে দিতেন। এটা আপনি ভুজিয়া বানাতে পারবেন, চানাচুর বানাতে পারবেন, সিও বানাতে পারবেন, তারপরে ফাফড়া বানাতে পারবেন, গাঠিয়া বানাতে পারবেন। এই চানাচুর জাতীয় জিনিস আপনি 10 রকমের আপনি চানাচুর বানাতে পারবেন। নামকিন জাতীয় যত সমস্ত প্রোডাক্ট হয় একটা মেশিনেই করা যাবে একদম। তারপরে তো আপনার ব্যবসা নিয়ে তো স্যার কোনো চিন্তা নেই, এর তো মার্কেটিং হয়ে আছে। আপনাকে যখন আশেপাশের লোকই যদি দেখবে কি হ্যাঁ এখানে একটা চানাচুর ফ্যাক্টরি হয়েছে, চানাচুর তৈরি হচ্ছে, আশেপাশে পাড়া প্রতিবেশী আপনার কাছে কিনতে চলে আসবে। তারপরে তো হকাররা তো আছেই। হ্যাঁ, তারপরে আপনি আরও 50টা 100টা 200টা দোকান ধরে নেবেন, তারপরে তো আপনাকে কে দেখে। হ্যাঁ, এইসব মার্কেটিং নিয়ে কোনো চিন্তা নেই। আপনি 500 জনে আপনি প্যাকেট বানান, আপনি 1 কেজি প্যাকেট বানান, 100 গ্রাম, 50 গ্রাম, তারপরে ছোট ছোট প্যাকেট যে ট্রেন বাসে যে পাওয়া যায় ওইগুলো বানান। এইসব মার্কেটিং তো স্যার হয়েই আছে, এইসব নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন পড়ে না। তো ম্যাম ধরে নিন একজন কেউ এই ব্যবসাটা নতুন শুরু করবে, সে তো জানে না চানাচুর কীভাবে তৈরি হয়, ভুজিয়া, গাঠিয়া বা এই বিজনেস সম্পর্কে তার কোনো নলেজই নেই, মার্কেটিং সম্পর্কেও তার কোনো নলেজ নেই। তো সে যদি শুরু করতে চায় সে কীভাবে করবে, কী কী গাইড তারা আপনার কাছ থেকে পেয়ে থাকবে যদি একটু। একদম ঠিক কথা স্যার, কি যারা প্রথম করবে তারা তো জানার কথা না, তাদের জন্য স্যার আমরা বসে আছি। আমরা এই অফিসে নিউ মেশিন মাঠে বসে থাকি, ওনাদের জন্য আমরা পুরো সাহায্য আর পুরো গাইড করার জন্যই আমরা এখানে বসে থাকি। ওনাদের পুরো আমরা যখন ওরা আমাদের কাছে আসবেন, আমাদের কাছে অফিসে আসবেন, আমাদের কাছে অফিসে এসে আমাদের সঙ্গে কথা বলবেন, তখন আমরা আমাদের সঙ্গে নেবেন, তখন আমরা কি করব পুরো গাইড দিয়ে দিব। গাইড দিয়ে ওনাদেরকে পুরো আমরা হাতে ধরে ওনাদেরকে বাড়ি পাঠাবো, সমস্ত কিছু শিখিয়ে দেবে একদম। আর মার্কেটিং এর যদি কথা বলেন তো মার্কেটিং স্যার এর তো হয়ে আছে, আর তারপরে যদি আপনার হয় তো আমরা কিছুটা হেল্প করে দেবো আপনাকে। আচ্ছা আচ্ছা, মার্কেটিং এ আপনারা কিছুটা হেল্প করে থাকেন, তাই তো? তো ম্যাম আপনাদের এই মেশিনে কত ইঞ্চি ডাইস আছে যদি একটু বলতেন। হ্যাঁ স্যার, এটা হচ্ছে আপনার 9 ইঞ্চি ডাইস আছে। তো কত রকমের কত সাইজের ডাইস পাওয়া যায় যদি একটু বলতেন, কত সাইজের মেশিন হয় থাকে যদি বলতেন একটু। হ্যাঁ, এটা হয় আমাদের কাছে যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চি আছে, তারপরে 7 ইঞ্চিও হয়, কিন্তু আমার এখন ভিডিওতে বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এটা 9 ইঞ্চি। আচ্ছা, তো ম্যাম আপনাদের এই মেশিনে যে মেশিনটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, এই মেশিনের ক্যাপাসিটি কেমন কি আছে যদি একটু বলতেন। হ্যাঁ, আপনার ঘন্টায় আপনার 150 কেজি বের হবে চানাচুর, ভুজিয়া, গাঠিয়া, আপনি যা নামকিন জিনিস যেটা বের করবেন 150 কেজি আপনার বেরিয়ে যাবে ঘন্টায়। তো এবার একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে চানাচুর তৈরির ফ্যাক্টরি করতে গেলে মিনিমাম কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে বা আপনাদের এই মেশিনটার দামই কত আছে যদি এবার একটু বলতেন। সবার আগে তো স্যার আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি এই আমরা যেইভাবে আমরা যে কোনো মেশিন যে আমরা যে দিই আপনাকে কোনো জায়গায় কোনো অল ইন্ডিয়াতে আপনাকে কোথাও আপনাকে দিতে পারবে না।
কেন কি আমরা হচ্ছি ম্যানুফ্যাকচারার, আমরা যেই দামে দিব তার মানে কারোর ক্ষমতা নাই এই দামে। আপনি পুরো বাজার, কোনো মার্কেট, পুরো আপনি শহর আপনি ঘুরে নেন, আপনাকে দেখে নেন, এই দামে আমাদের যেই দামে দিব ওই দামে আপনাকে কেউ দিতে পারবে না। এই 9 ইঞ্চি ডাইস মেশিনের দাম হচ্ছে আপনার 28,500 টাকা, যেটা বর্তমানে কেউ দিতে পারবে না। এই নিউ মেশিন মার্ট হচ্ছে কি পুরো ম্যানুফ্যাকচারার, ও নিজে তৈরি করে, নিজে সেল করে, নিজে হোলসেলার, যার জন্যে এত সুন্দর, এত ভালো দামে আপনাকে, কম দামে আপনাকে পুঁজিতে দিতে পারছে। মাত্র 28,500 টাকাতে এই 9 ইঞ্চি ডাইসের মেশিন পাওয়া যাবে বলছেন, 150 কিলো প্রোডাকশনের মেশিন একদম, যেটা আপনাকে মার্কেটে কেউ না, পুরো মার্কেট আপনি ঘুরে নেন, কোনো মার্কেটে ঘুরে তারপরে আপনি আমার কাছে পরে নিতে আসবেন। বাহ, খুবই কম দামে তো তাহলে এই চানাচুর তৈরি ফ্যাক্টরিটা করা যাবে, তাই না? একদম। তো ম্যাম, এই চানাচুর তৈরি করবার জন্য কি কি র মেটেরিয়াল বা কাঁচামাল লেগে থাকে যদি একটু বলতেন? হ্যাঁ স্যার, এই মানে র মেটেরিয়ালগুলো লাগছে কি, আপনার বেশি কিছু লাগে না। আপনার তেল লাগবে, আপনার বেসন লাগবে, আর ছাঁকার জন্য একটা আপনার কড়াই আর চাকনিটা লাগবে। আর এই মানে আপনার এই মার্কেটে আপনি সব কিছু, বেসন তো জানেন, তো সব কিছু আপনি লোকাল মার্কেটেই সব পেয়ে যাবেন। আর বাকি যে সিক্রেট মশলা যে আছে সেটা আপনি আমাদের কাছে আসবেন, আমরা তখন আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো, কী করে আপনি চানাচুর, ভুজিয়া, গাঠিয়া কিভাবে করবেন, আমরা সব বুঝিয়ে দেবো। তো ম্যাম, এই ব্যবসাটা শুরু করবার জন্য কতটুকু কি জায়গার প্রয়োজন আছে? মেশিনটা দেখতে পাচ্ছি খুব একটা বড় মেশিন না, দেখতেই পাচ্ছি, তাও যদি একটু আইডিয়া দিতেন কতটুকু জায়গার দরকার হবে। আপনার যে কাছে যদি একটা ছোট ঘর থাকে 8x10 না তো 10x10 যদি থাকলে আপনি ইজিভাবে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। মানে এই চানাচুরের ফ্যাক্টরিতে তো খুব একটা বড় জায়গার কোনো প্রয়োজন হচ্ছে না? না, এই জায়গা হলেই আপনার হয়ে যাবে। তো ম্যাম, প্রথম স্টেজে কেউ যদি ছোট্টভাবে একটা চানাচুরের ফ্যাক্টরি করতে চায়, তাহলে এই মেশিন তো নিচ্ছে সে, এই মেশিন ছাড়া আর তার কি কি লাগবে তাহলে এই ব্যবসাটা সে শুরু করতে পারে? হ্যাঁ স্যার, একটা শুধু কড়াই লাগবে, একটা ছাঁকনি লাগবে, আর আপনি গ্যাসে যদি মনে করেন তো আপনি গ্যাসে করেন, না তো আপনি জ্বালানি মনে ভাববেন আপনার সুবিধা হয়তো আপনার জ্বালানিতেও করতে পারেন। মানে এছাড়া আর এরকম কিছু লাগছে না? না, না, এছাড়া আপনি ইজিভাবে আপনি এই ব্যবসাটা শুরু করে নিতে পারবেন। মানে চানাচুরের ফ্যাক্টরি করতে খুব একটা মানে না, একদম কম পুঁজি নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। মানুষের মেন ভয় হয় যে আমি পারবো কি পারবো না। না, এটা ভয় পাওয়ার কিছু কারণ নেই স্যার। ব্যবসা করতে গেলে আপনাকে তো রিস্ক নিতে হবে, যে কোনো ব্যবসাতে আপনাকে রিস্ক নিতে হবে। আপনি যদি ভয় করবেন তো আপনি ব্যবসা করতে পারবেন কি করে? আর রিস্ক ছাড়া তো স্যার ব্যবসা হয় না। আপনি যদি ভয় করে যদি ঘরে কোনাতে বসে যাবেন তো আপনাকে তো ব্যবসাদার বলা যাবে না। আপনাকে ব্যবসা করতে গেলে তো আপনাকে সামনে আসতে হবে, আপনাকে রিস্ক নিতে হবে। আর ইনভেস্টমেন্টও তো খুব একটা বেশি নয়, কম পুঁজিতে, একদম কম পুঁজিতে তো আপনি ব্যবসা মানে ফ্যাক্টরি মনে ভাবছেন, কম পুঁজি নিয়ে আপনি ফ্যাক্টরি তৈরি করতে পারছেন, তাহলে আপনি মনে ভাবেন কি আপনার লাভও কত হবে, আর আপনার এর ছাড়া আপনার ভালো আর ব্যবসা হতেই পারে না। তো সমস্ত কিছুই তো আলোচনা করা হলো ম্যাম। তো কেউ যদি আপনাদের এখানে আসতে চায় তো আপনাদের ঠিকানাটা যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো। আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর। আর আপনি যদি শিয়ালদা থেকে যদি আসতে চান তো আপনি লালগোলা লাইনের ট্রেনে উঠবেন, বহরমপুর স্টেশনে নামবেন, বহরমপুর স্টেশনে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। আপনি হাবড়া থেকে আসতে গেলে আপনি খাগড়াঘাট স্টেশনে নামবেন, খাগড়াঘাট স্টেশনে বাস স্ট্যান্ডে আসবেন, বাস স্ট্যান্ড থেকে এসে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। তো ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।